নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আত্মিক স্বাধীনতা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টতেই। স্বাধীনতা সকলেই খোঁজে, কিন্তু খ্রিস্টের স্বাধীনতা রাজনৈতিক বা অর্থনৈতিক স্বাধীনতার মতো নয়। বাইবেল আমাদের বলে যে আধ্যাত্মিকভাবে বলতে গেলে আমরা কেউই স্বাধীন নয়। রোমীয় তার 6 অধ্যায়ে পৌল ব্যাখ্যা করেছেন যে আমরা সকলেই দাস। আমরা হয় পাপের দাস অথবা ধার্মিকতার দাস। যারা পাপের দাস তারা তা থেকে নিজেদের মুক্ত করতে পারে না, কিন্তু একবার আমরা ক্রুশের মাধ্যমে পাপের শাস্তি এবং ক্ষমতা থেকে মুক্ত হয়ে গেলে আমরা এক ভিন্ন ধরনের দাস হয়ে যাই এবং সেই দাসত্বে আমরা সম্পূর্ণ শান্তি এবং প্রকৃত স্বাধীনতা পাই। ইন্টারেস্টিং, ইজন্ট ইট? যদিও এটি একটি বৈপরীত্য বলে মনে হয়, খ্রিস্টে একমাত্র প্রকৃত স্বাধীনতা তাদের কাছে আছে যারা তাঁর দাস। দাসত্বের অর্থ অবনতি, কষ্ট এবং বৈষম্য, কিন্তু বাইবেলের দৃষ্টান্ত হলো খ্রিস্টের দাসের প্রকৃত স্বাধীনতা, যারা আনন্দ এবং শান্তি অনুভব করে। এই জীবনে আমরা যে একমাত্র প্রকৃত স্বাধীনতা জানতে পারবো সেটি হচ্ছে তারই ফসল। আধ্যাত্মিক স্বাধীনতা খ্রিস্টীয় প্রেক্ষাপটে পাপের বন্ধন এবং আইনের অর্থাৎ আজ্ঞার সীমাবদ্ধতা থেকে আত্মার মুক্তিকে বোঝায়, যা যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়। এই স্বাধীনতা কেবল সীমাবদ্ধতার অনুপস্থিতি নয়, বরং একটি রূপান্তর যা বিশ্বাসীদের পবিত্র আত্মার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে সক্ষম করে। আধ্যাত্মিক স্বাধীনতার ধারণাটি নতুন নিয়মে গভীরভাবে প্রথিত, যেখানে এটি মূলত খ্রিস্টের মুক্তির কাজের সাথে সম্পর্কিত। যোহন 8 অধ্যায় 36 পদে যিশু তিনি ঘোষণা করেন, যদি পুত্র তোমাদেরকে মুক্ত করেন তবে তোমরা প্রকৃতপক্ষে স্বাধীন হবে। এই স্বাধীনতা অনুগ্রহের একটি উপহার, যা মানুষের প্রচেষ্টা দ্বারা অর্জিত নয়, বরং খ্রিস্টের প্রায়শ্চিত্ত বলিদানে বিশ্বাসের মাধ্যমে প্রদত্ত। এই স্বাধীনতা আমাদের ঈশ্বরের দ্বারা গৃহীত হওয়ার, ঈশ্বরের আধ্যাত্মিক রাজ্যের নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করে। ঈশ্বর তাঁর এই অবস্থানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান এবং বলেন যে আমরা কেবল নাগরিকই নই, বরং ঈশ্বরের গৃহীত পুত্র ও কন্যা। রোমীয় যদি 8 অধ্যায় 15 পদ দেখেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। আমাদের শেখানো হয়েছিল যে ঈশ্বর চান আমরা স্বাধীনভাবে বাঁচি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি যে এই ধরনের স্বাধীনতার অর্থ কি বা কি সেই অনুভূতি। তত্ত্বগতভাবে এটি একটি ভালো ধারণা বলে মনে হয়েছিল, কিন্তু সেটা ছিল অসম্পূর্ণ। কিভাবে এটি ধরে রাখবো তা আমাদের কোনো ধারণা ছিল না। এটা ঠিক যে আমাদের জীবনের এমন কিছু সময় ছিল যখন আমরা স্বাধীন বোধ করতাম, কিন্তু আসলে তা ছিল না। তাহলে বাইবেলের স্বাধীনতা বলতে কি বোঝায়? ঈশ্বর ধর্মগ্রন্থ জুড়ে যে স্বাধীনতা প্রদান করেন তা হলো আমাদের জীবনে পাপের দাসত্বকারী শক্তি থেকে মুক্তি। শত্রু অর্থাৎ সেই দিয়াবল, শয়তান, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে বাধাগ্রস্ত করবার জন্য পাপকে ব্যবহার করে। ঈশ্বরের মধ্যে প্রচুর জীবন, সেই জীবনকে উপভোগ করতে আমাদের বাধা দেয়। বিপরীতে পার্থিব স্বাধীনতা হলো আমরা যা চাই তাই করবার ক্ষমতা। আদম এবং হওয়া যখন এদেন উদ্যানে ছিলেন, তখন তারা ভালো মন্দ জ্ঞানের সেই বৃক্ষের ফল খাবেন কিনা তা বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছিলেন, কিন্তু এর ফল খাওয়া বেছে নেওয়ার পরিণতি হয়েছিল তাদের মৃত্যু। খ্রিস্টীয় স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের দায়িত্ব ব্যবস্থার অর্থাৎ সেই আজ্ঞার অধীনে জীবনযাপনে ফিরে না যাওয়া। প্রেরিত পৌল এটিকে দাসত্বের সাথে তুলনা করেছে। গালাতীয় তার 5 অধ্যায় 1 পদ যদি আমরা পড়ি, সেখানে বলছে যে তাহলে দৃঢ়ভাবে দাঁড়াও এবং দাসত্বের জোয়ালের ভারে নিজেদেরকে আবার ভারাক্রান্ত করো না। পরিত্রাণের পরেও ব্যবস্থার অধীনে জীবনযাপন করা কেবল ধর্মের একটি বৈধ রূপ। আমরা ব্যবস্থার মাধ্যমে ধার্মিকতা অর্জন করতে পারি না, বরং ব্যবস্থার উদ্দেশ্যই ছিল আমাদের পাপকে সংজ্ঞায়িত করা এবং আমাদের একজন ত্রাণকর্তার প্রয়োজনীয়তা সেটিকে দেখানো। খ্রিস্টীয় স্বাধীনতার মধ্যে রয়েছে ব্যবস্থার ভারী বাধ্যবাধকতার অধীনে নয়, বরং ঈশ্বরের অনুগ্রহের অধীনে জীবনযাপন করা। রোমীয় তার 6 অধ্যায় 14 পদ সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে, কারণ
কারণ পাপ আর তোমাদের প্রভু হবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীনে নও, বরং অনুগ্রহের অধীনে। তাই প্রকৃত স্বাধীনতা বাহ্যিক পরিস্থিতি থেকে আসে না, এটি আসে পবিত্র আত্মা থেকে। তার উপস্থিতির মাধ্যমে আমরা পাপ, ভয় এবং এই জগতের শৃঙ্খল থেকে মুক্ত হই। আত্মা আমাদেরকে খ্রিস্ট আমাদের জন্য যে স্বাধীনতা কিনেছেন তাতে চলবার ক্ষমতা দেয়, যা আমাদের সাহসের সাথে রাখে, আনন্দের সাথে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের গৌরবের জন্য জীবনযাপন করবার সুযোগ করে দেয়। এখন আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের কি ভাবে বা কত রকম ভাবে স্বাধীনতা দিয়েছেন, বা আমরা যীশু থেকে কি রকমের স্বাধীনতা পেয়েছি। প্রথম হচ্ছে পাপ থেকে স্বাধীনতা। রোমীয় 6 এবং 7 পদ সেখানে বলছে যে আত্মা পাপের শক্তি ভেঙে দেন, আমাদের ধার্মিকতায় জীবনযাপন করতে সক্ষম করেন। অর্থাৎ আমরা যে পাপের দাস ছিলাম, যেখান থেকে আমাদের মুক্তি বা পরিত্রাণের কোনো উপায় ছিল না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্য সেই পাপের শৃঙ্খল থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। দ্বিতীয় হচ্ছে ভয় থেকে স্বাধীনতা। রোমীয় 8:15 পদ যদি দেখি, সেখানে বলছে যে আত্মা ভয়কে শান্তি দিয়ে প্রতিস্থাপন করেন, ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের পরিচয়কে স্মরণ করিয়ে দেন। 3 নম্বর হচ্ছে সেবা করবার স্বাধীনতা। গালাতিয়ার প্রতি পত্রে সেখানে 5:13 পদে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে প্রকৃত স্বাধীনতা আমাদেরকে অন্যদের ভালোবাসা এবং সেবা করবার ক্ষমতা দেয়, আমাদের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, কারাগারে পৌল এবং শিলের কথা যদি চিন্তা করি, যেটি আমরা পাবো প্রেরিতের কার্য বিবরণীতে 16:25-26 পদে, যে সেখানে তাদের শারীরিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের জেলে বন্দী করা হয়েছিল, তবুও আত্মা তাদের আনন্দ ও শান্তিতে পূর্ণ করেছিলেন। গান গাইতে এবং উপাসনা করতে দিয়েছিলেন। তাদের আধ্যাত্মিক স্বাধীনতা অটল ছিল, যা শেষ পর্যন্ত তাদের মুক্তি এবং কারারক্ষকের পরিবারের পরিত্রাণের দিকে পরিচালিত করেছিল। এইভাবে আত্মা আমাদের এমন একটি স্বাধীনতা দেন যা আমাদের পরিস্থিতির বাইরে। তবে এই সুন্দর স্বাধীনতার সুযোগ থাকা সত্ত্বেও আমরা আমাদের বন্ধনকেই প্রাধান্য দিই। এর কারণ হলো আমরা ভয়, বস্তুবাদী আগ্রহ এবং আরামের প্রতি আসক্তিতে পরিপূর্ণ। ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বিকাশ কঠিন কারণের জন্য মন, শরীর এবং আত্মায় গভীর আত্মসমর্পণের প্রয়োজন আছে। আমরা এই আত্মসমর্পণে প্রবেশ করতে ইচ্ছুক নই, কারণ ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ স্বল্প মেয়াদী আমাদের কাছে ব্যথা হিসাবে প্রকাশিত হতে পারে। ঈশ্বর আমাদের অহংকার এবং মায়া ভেঙে ফেলার জন্য কিছু মূল্য তিনি চান। আমরা আমাদের আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক প্রতিমাগুলিকেই ভালোবাসি। মানুষ আধ্যাত্মিকভাবে অলস হয়। আমরা চাই অন্য কেউ আমাদের কি বিশ্বাস করতে হবে এবং কি করতে হবে তা বলুক, কারণ এর জন্য আমাদের কাছ থেকে খুব বেশি কিছু চাওয়া হয় না। এই কারণেই ইসরায়েল জাতি মিশরের দাসত্বকেই পছন্দ করেছিল এবং তারা শমূয়েলের কাছে একজন রাজার জন্যই চিৎকার করেছিল। জগৎকে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া ধর্মীয় মতবাদ এবং সকলের একই চিন্তা ভাবনা দিয়ে শুরু হয় না। সেই স্বাধীনতা আপনার এবং আমার মধ্য দিয়েই শুরু হয়। স্বাধীনতা হলো ঈশ্বর আমাদের মায়া, জাগতিক মানসিকতা এবং ধর্মীয় আদর্শ ভেঙে দেন, যাতে আমাদের চিন্তা ভাবনার বাইরে প্রভাব থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ এই জাগতিক চিন্তা ভাবনার এই যে আবদ্ধতা, সেটা থেকে মুক্ত করবার ইচ্ছা আছে ঈশ্বর। আমাদের এই স্বাধীনতার জায়গা থেকে চিন্তা ভাবনা এবং কাজ করবার জন্য আহ্বান করা হয়েছে। আমাদের নিজেদের হৃদয়ের মুখোমুখি হওয়া, কষ্ট সহ্য করবারও সাহস থাকতে হবে। এটাই হচ্ছে ঈশ্বরের বার্তা এবং পথ। আমরা আধ্যাত্মিক স্বাধীনতার কথা বলি, এমনকি এর প্রশংসাও করি, কিন্তু খুব কম লোকই সত্যি তা চায়। আমরা যে যুগে বাস করছি, সেই ধর্মের আরাম এবং নিরাপত্তাকেই আমরা বেশি পছন্দ করি। তাহলে এখনো কেন এত বিশ্বাসী এমনভাবে জীবনযাপন করে যেন তারা এখনো সেই দাসত্বের মধ্যে আছে? একটা কথা আমরা প্রায়শই আমাদের প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করি, তার আনুগত্যকে স্বীকার করতে আমরা চাই না এবং আমাদের পুরনো জীবনকেই আমরা আঁকড়ে থাকি। আমরা সেই পাপগুলি আঁকড়ে ধরে থাকি যা একসময় আমাদের প্রভু হিসাবে শয়তানের কাছে আবদ্ধ করেছিল। যেহেতু আমাদের নতুন প্রকৃতি এখনো সেই পুরনো মাংসিক প্রকৃতিতে বাস করে, তাই আমরা এখনো পাপের দিকে আকৃষ্ট হই। পৌল ইফিসীয়দের বলেন যে তারা যেন পুরাতন সত্তাকে তার ছলনা ও দুর্নীতি সহ ত্যাগ করে এবং নতুন সত্তাকে তার ধার্মিকতা সহ পরিধান করে। মিথ্যা কথা ত্যাগ করে সত্যবাদিতাকে পরিধান করে, চুরি ত্যাগ করে উপযোগিতা এবং কাজ করে, তিক্ততা, ক্রোধ, এই সমস্ত
কষ্টকে দূর করে যেন দয়া, করুণা এবং ক্ষমাকে পরিধান করে। ইফিসিয়ের পত্রে 4:22-32 পদের উল্লেখ রয়েছে, আমরা পাপের দাসত্ব থেকে মুক্ত হয়েছি, কিন্তু আমরা প্রায়শ্চয়ই সেই শৃঙ্খলগুলিকে আবার পড়ে থাকি, কারণ আমাদের একটি অংশ পুরনো জীবনকে ভালোবাসে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমরা খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ হয়েছি এবং আমরা সম্পূর্ণ নতুনভাবে জন্ম পেয়েছি। খ্রিস্টীয় জীবন হলো নিজের মৃত্যু এবং জীবনের নতুনত্বে চলার জন্য পুনরুত্থানের একটি জীবন, এবং সেই নতুন জীবন তার সম্পর্কে চিন্তা ভাবনা দ্বারা চিহ্নিত করা হয়, যিনি আমাদের রক্ষা করেছেন। খ্রিস্টের সাথে ক্রুশবিদ্ধ মৃত মাংস সম্পর্কে সেই চিন্তা ভাবনার জন্য নয়। যখন আমরা ক্রমাগত নিজেদের সম্পর্কে চিন্তা করি এবং মাংসকে পাপে লিপ্ত করি যা থেকে আমরা মুক্ত হয়েছি, তখন আমরা মূলত পচা এবং মৃত্যুতে পূর্ণ একটি মৃতদেহকেই বহন করি। এটিকে সম্পূর্ণরূপে কবর দেওয়ার একমাত্র উপায় হলো আত্মার শক্তি দ্বারা, যিনি এই শক্তির একমাত্র উৎস। তাই প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যকে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, প্রতিদিনের সেই মান্নাকে গ্রহণ করতে হবে এবং প্রার্থনার মাধ্যমে পাপের পুরনো জীবনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি অর্জন করতে হবে। তখনই আমরা বুঝতে পারবো যে খ্রিস্টের দাস হিসাবে আমাদের নতুন অবস্থানই হলো একমাত্র প্রকৃত স্বাধীনতা, এবং আমরা তার শক্তির উপর আহ্বান জানাবো, কেননা ঈশ্বর চান যেন আমরা স্বাধীন হই। তিনি চান আমরা যেন আমাদের অতীতের বাধা ছাড়াই বেঁচে থাকি, তার পরিকল্পনা এবং উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সমৃদ্ধ জীবনকে উপভোগ করতে স্বাধীন হই। যখন আমরা আমাদের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং তার সাথে সময় কাটাই, তখন তিনি তার বাক্যের সত্য দিয়ে আমাদের মন এবং হৃদয়কে ধুয়ে দেন। তার উপস্থিতিতে আমরা স্বাধীনতা খুঁজে পাই। আমরা প্রায়শই আমাদের ব্যক্তিগত স্বাধীনতাকে স্বাধীন ইচ্ছার দৃষ্টিকোণ থেকে দেখি। ঈশ্বর আমাদেরকে রোবট হিসাবে সৃষ্টি করেন, যারা তার প্রতিটি আদেশ অযৌক্তিকভাবে পালন করবে নিজের পছন্দের স্বাধীনতা ছাড়া, বরং আমাদের সার্বভৌম ঈশ্বর, যিনি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছেন, তিনিও আমাদের স্বাধীন ইচ্ছার উপহার দিয়েছেন। তিনি আমাদের সাথে এতটাই গভীরভাবে সম্পর্ক স্থাপন করতে চান যে তিনি চান আমরা তাকে ভালোবাসি, তার উপরে আস্থা রাখি এবং তাকে অনুসরণ করে সত্যিকারের স্বাধীনতা লাভ করি। যিশু যখন ক্রুশে আমাদের পাপ এবং লজ্জার মূল্য পরিশোধ করেছিলেন, তখন তার বলিদান আমাদের পাপপূর্ণ জীবনের দিকে ঝুঁকে পড়ার ইচ্ছা থেকে মুক্তি দিয়েছিল। তার ভালোবাসা এবং ক্ষমা সেই লাভটি আমাদের নতুন সৃষ্টি করে তোলে, আমাদের স্থায়ী স্বাধীনতা প্রদান করে, যা কেবল তিনিই দিতে পারেন। তাই যিশুর কারণে আমরা অতীতের দাস নই, আমরা আর আমাদের খারাপ পছন্দ বা পাপী স্বভাবের দ্বারা আবদ্ধ নই। আমরা মুক্তি পেয়েছি কারণ তিনি আমাদের পুনরুদ্ধার করেছেন। তিনি আমাদের নিরাময়, আশা এবং পূর্ণতার সীমাহীন উৎস। অ্যাকচুয়ালি হি ইজ দ্য সোর্স। তার স্বাধীনতা আমাদের ঈশ্বরের সৃষ্টির মতো হতে সাহায্য করে। তাই আপনি যদি আত্মবিশ্বাস, শান্তি, সত্য এবং স্থায়ী নিরাপত্তার আকাঙ্ক্ষা করেন, তাহলে সেই স্বর্গীয় পিতার কাছে ছুটে যাওয়া খুবই দরকার, কারণ তিনি একমাত্র সেই সোর্স, যিনি আপনার গভীরতম ক্ষত সারাতে, ভয় দূর করতে এবং একটি সমৃদ্ধ জীবনের চাবিকাঠি দিতে সক্ষম। আসুন আমরা এই আধ্যাত্মিক স্বাধীনতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমি একটি ভগ্ন হৃদয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি, সেই সত্যিকারের স্বাধীনতার সন্ধানে যা শুধুমাত্র আপনিই দিতে পারেন। ভয়, বন্ধন এবং পাপের ভার থেকে মুক্তি, আমাকে আপনার ভালোবাসা উদ্দেশ্যে পূর্ণভাবে চলতে বাধা দেয় এমন সমস্ত শৃঙ্খল ভেঙে দিন প্রভু। আপনার পবিত্র আত্মা দিয়ে আমাকে পূর্ণ করুন, যাতে আমি মিথ্যাচারে নয়, সত্য দ্বারা, অপরাধ বোধে নয়, অনুগ্রহ দ্বারা পরিচালিত হই। আমাকে এমন সব কিছু থেকে মুক্ত করুন যা আপনার সাথে আমার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। আমার মনকে নবায়ন করুন, আমার আত্মাকে শক্তিশালী করুন এবং আমাকে খ্রিস্টের সেই স্বাধীনতায় বাস করতে সাহায্য করুন, যিনি আমাকে মুক্ত করেছেন। আমার হৃদয় সম্পূর্ণরূপে আপনার কাছে সমর্পিত, জগতের বন্ধন মুক্ত এবং আপনার শান্তিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আমাকে প্রতিদিন এই স্বাধীনতায় চলতে শেখান, নিজের জন্য নয় বরং আপনার মহিমা প্রকাশ করতে, প্রেমে এবং অন্যদের সেবা করতে। যিশুর পরাক্রমের নামে প্রার্থনা করি, আমেন।